হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি কাতার প্রবাসী। তো দেখেন, তো এখন 6টা বাজতেছে। তো আমাদের ঈদের নামাজের জন্য আমি রেডি হয়ে গেলাম। দেখেন গাইস, একদম 6টা 2 বাজতেছে। তো এখানে শুনছি অনেক সকাল সকাল নামাজ পড়িয়ে ফেলে, বাট আমার এটা দ্বিতীয়তম ঈদ। তো আজকের ঈদটা বা এটা সব আপনাদের সামনে শেয়ার করবো। তো আমার কাতারে কিভাবে ঈদ কাটলো, দেন এই বিষয়টা শেয়ার করবো আপনাদের মাঝে। বা যারা কাতারে আছেন, কাতার প্রবাসী আছেন, যে কোনো কান্ট্রিতে আছেন, তো তারা জানে ভাই অসহায় জিনিসটা কি, বা এই কাতারে কতটুক সুখ, বা অন্য অন্য কান্ট্রিতে কতটুক সুখ। হ্যাঁ, তো এইগুলা দেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমি নামাজের জন্য তৈরি হয়ে গেছি। তো আমার বাসা থেকে মসজিদ বেশি দূরে না, একদম কাছাকাছি। দেন এটি হচ্ছে আমার মসজিদ। তো দেখেন গাইস, তো অনেকে, তো আজকের ঈদটা আমার আমার জন্য সেরা, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম তো কাতারে আমি 2 ঈদ পালন করতেছি। তো আসলে কি জানেন, মানে সব কিছু ছেড়ে আসা এভাবে ঈদ উদযাপন করাটা কোনো সময় কল্পনাই করি নাই যে সবাইকে ফেলে এসে এভাবে আমি ঈদ উদযাপন করবো। তো কি বলবো, তো কাতারে আসছি। তো দেখেন গাইস, কত পরিমাণের মানুষ, আলহামদুলিল্লাহ। তো সবার সাথে আজকে ঈদ উদযাপন করবো। তো আমাদের যে মসজিদ, এটা অনেকটাই ছোট, তার কারণে মানে এখানে জায়গা দেওয়ার মতো মানে কোনো সিস্টেম নাই। তার জন্য আমরা রাস্তার মাঝে বসে গেছি। দেখেন কত মানুষ, অনেক পরিমাণের মানুষ। তো এটা তো হুজুরে হুদ্বা পড়ে যাচ্ছে। দেন তো খুতবা মোটামুটি প্রায় শেষের দিকে। তো এখন আমরা নামাজের রওনা হব, নামাজের দাঁড়াবো। তো দেখেন গাইস, আমার কাছে যেন আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে ফেললাম। তো অনেকেই কোলাকুলি করতেছে। দেন আমি এসে এখানে কাউরি পাই নাই, বা আমার পরিচিত এমন কেউ এখানে নাই। বা তখনই মনে হয় কি নিজের কাছে অনেকটা অসহায় লাগছে। তো দেন বাসায় ব্যাক করতেছি। তো অবশ্যই এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাইবেন। আর যারা কাতারে ঈদ করছেন, তো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো মিস করতেছি। তো আমি আমি কখনো ভাবি নাই যেভাবে আমি কাতারে শীত করবো। তো ফ্যামিলি ছাড়া, তো আম্মা আব্বু ছাড়া, এই কাতারে ফার্স্ট ঈদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো গেছে, আমি কি বলবো, যখন আমি নামাজটা শেষ করে আসলাম, তখন দেখি যে যখন নামাজ শেষ করলাম, তখন দিয়ে আমার পাশে আমার ভাই বাদার, আমার বন্ধু বান্ধব কেউ নাই। মানে কারো শেষে যে কোলাকুলি করবো এমন একটা মানুষ আমি খুঁজে পাইছি না। যখন আমি দেখলাম যে আমার কেউ নাই, তখন আমার চোখ দিয়ে আপনি আপনি পানি চলে আসছে, এতটা কষ্ট লাগছে। তো কখনো ভাবি নাই যে আমি দূরপ্রবাসে এভাবে একা ঈদ করবো, বা ফ্যামিলি, হ্যাঁ, বন্ধু বান্ধব, তারপর আত্মীয় স্বজন যারা আছে, তো তাদেরকে ফেলে একা আমার ঈদ করতে হবে। তারপর আগে তো আম্মুরা মনে করেন কি দেশে আমাদের জন্য সেমাই, ভালো ভালো আইটেম রান্না করে রাখতো। তো এখানে আইসা দিকে যে কেউ নাই, দিকে যে রুমের মধ্যে কেউ নাই, কি করবো, অসহায়ের মতো ভাই তাকাই লিখছি, চোখ দিয়ে ভাই পানি চলে আসছে। একটু বাইরে গেছিলাম, বাইরে যা দিই কেউ নাই, যে যার মতো করে ব্যস্ত। তো এটাই ভাই আমাদের প্রবাস। ভাই প্রবাসী ঈদ বলতে কোনো কিছু নাই, প্রবাসী ঈদ বলতে কোনো কিছু নাই ভাই। এই যে মনে করেন কি যারা আপনারা প্রবাসী ঈদ করতেছেন, ভাই প্রবাসী ভাই ঈদ করে ভাই কিন্তু মজা নেই ভাই। কিছু টাকার জন্য এই আপনারা প্রবাসী পড়ে আছেন, এটা কিছু টাকা জমি তো আপনারা দেশে ঈদ করতে পারেন। বাট আমি সেটা অনুভব করার জন্য, এজন্য আমি এই কাতার ঈদ করলাম। তো দেখলাম ভাই এতটা অসহায় লাগছে, আমার চোখ দিয়ে ভাই direct পানি এসে পড়ছে। যখন থেকে আম্মু আব্বু, ফ্যামিলি কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, নামাজ পড়লাম কারোর সাথে। আগে বন্ধু বান্ধবের সাথে, ভাই বাজারের সাথে নামাজ পড়তে যাইতাম। তো তাদের সাথে যেতে পারলাম না, তাদেরকে দেখি নাই। তো তখন নিজের কাছে অনেক অসহায় মনে হয়েছে যে টাকাটা মানুষ কি করে জীবনে, যদি মানুষ যদি সুখ উল্লাস যদি না করতে পারে, আনন্দ উল্লাস যদি না করতে পারে, তো টাকাটা মানুষ কি করে? তারপর তো মানুষ ঘুরে আসে এই দূরপ্রবাসে কাতারে, কত কষ্ট করতেছে, তারপরে কিন্তু মানুষে এখানে থাকতেছে। তো এটাই তো আমার মতে ভাই, ঈদ দেশে করাটাই আমার জন্য বেস্ট, বা সবচেয়ে থেকে ভালো মনে হয়েছে। কারণ ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব সবার সাথে ঈদ করার আনন্দটি আলাদা। আর কিছু টাকার জন্য আমি ওই যে এখানে ঈদ করবো, এখানে পড়ে থাকবো, ভাই এটার কোনো মানে হয় না ভাই। কারণ ভাই জীবনটাও কিন্তু একদম অল্প, ঠিক আছে? জীবনের গল্প অল্প, জীবনটা কিন্তু অল্প ভাই। মানুষের কিন্তু কোনো গ্যারান্টি নেই, কখন আপনি দুনিয়া থেকে চলে যান, এই
টাকা কিছু তুলতে 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 ভাই আমাদের জীবনটা কেমন শেষ, ঠিক আছে? তো মানে আমার এই ফার্স্ট আমি এতটা কষ্ট পাইছি, যে কষ্ট আমি কোনো সময় পাই নাই। বাট কি কি বলবো ভাই, মানে বলার কোনো মানে ভাষা পাইতেছি না। তো রুম থেকে আসলাম, ভাবছি কোনো জায়গাতে ঘুরতে যাবো, তো এখানে এত পরিমাণ গরম, আপনি কই যাবেন, যাওয়ার কোনো জায়গা নাই। তারপরে একটু রুমের মধ্যে আসা একটু শুইলাম, শোয়ার পরে তো চিন্তা করতেছি, আর ফ্যামিলি চিন্তা করতেছি যে আমি কই আসছিলাম আর এখন বর্তমানে কই আসলাম। তো তাও কি করার ভাই, কিছু করার নেই, এটি পরিস্থিতির শিকার। এমন আমার মতো এমন হাজার হাজার ছেলেরা আছে যারা এমন পরিস্থিতির শিকারে এই কাতার প্রবাসে পড়ে আছে। তো সবাইকে আমি জানাই ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।